হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সকলের কাছে যদি একটি সাদা প্রজাতির জাম গাছ থেকে থাকে, তাহলে সেই জাম গাছগুলোকে আপনি কিভাবে পরিচর্যা করবেন। ম্যাচুরিটি আসা জাম গাছগুলোতে যদি ফুল এসে থাকে, সেই ফুলগুলোকেও আপনি কিভাবে পরিচর্যা করবেন, এটা নিয়ে অনেকে আমরা চিন্তা করি। আর আজকের ভিডিওটি ঠিক তেমন একটি জিনিস। আজকের ভিডিওতে আলোচনা হবে জাম গাছের ফুল আসার পরে আপনি কীভাবে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, কিভাবে গাছগুলোকে দেখভাল করবেন। তাহলে গাছগুলো থেকে প্রচুর পরিমাণ যে ফুল এসছে, ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ ফল দাঁড়াবে বা ফলগুলো ম্যাচুরিটি পাবে। তো আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন, এবং আপনার মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি অবশ্যই আজকের ভিডিও থেকে অনেক উত্তর পেয়ে যাবেন। তো মনোযোগ সহকারে ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, জাম গাছে মোটামুটি ফুল আসে মার্চের শুরুতেই, অর্থাৎ ফেব্রুয়ারির মাঝ বরাবর থেকে মার্চ মাসের শুরুতেই। এই মার্চ মাসের শুরু থেকেই জাম গাছে কিন্তু ম্যাচুরিটি আসলে প্রচুর পরিমাণ ফুল আসে, ঠিক যেমনটি আপনারা দেখেছেন। এই গাছে ফুল আসার আগে আপনাকে যেটি করতে হয় সেটি হচ্ছে গাছের গোড়াতে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে একটি ভালো মানের মিশ্র সার গাছের গোড়াতে দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ মিশ্র সার গাছের গোড়াতে দিয়ে দেওয়ার পরে প্রায় 2.5 থেকে 3 মাস পরে গাছে কিন্তু এই ধরনের ফুল আসে। এবারে ফুল আসলে গাছগুলোকে কিন্তু আলাদা পরিচর্যা করতে হয়। এর মধ্যে প্রধান অন্যতম যে পরিচর্যা সেটি হচ্ছে জলের বন্দোবস্ত ঠিকঠাকভাবে করতে হয়। গাছকে কোনোভাবে জলের কষ্ট দেওয়া যাবে না। জল কষ্ট কিন্তু দিলে ফুলগুলো ঝরে পড়বে। কারণ এই সময় মার্চ মাস, প্রচণ্ড গরম, সূর্যের তাপ, গাছের গোড়াতে যদি জলকষ্ট থেকে থাকে ফুলগুলোও কিন্তু ঝরে পড়বে। কারণ গাছ বাঁচার চাহিদা কিন্তু জল ঝরিয়ে ফেলবে, ক্ষমা করবেন, ফুল ঝরিয়ে ফেলবে। এই ফুলগুলো যাতে না ঝরে যায় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ জল গাছে প্রোভাইড করতে হবে। যতটা পরিমাণ জল দেবেন ততটা পরিমাণ জলই গাছে অবশ্যই প্রয়োগ করবেন, কারণ বেশি গাছের গোড়াতে জল দিলে কিন্তু আবার ফুল কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা থেকে থাকে। এর পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণ এই সময় ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদাযুক্ত খাবার প্রয়োগ করতে হবে। ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদাযুক্ত খাবারের মধ্যে এসওপি এবং সিঙ্গেল সুপার ফসফেট বা এসওসপি, এই খাবারগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করবেন আসুন এবার বলে দিই। দেখুন, গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসছে, তার জন্য অবশ্যই শিকড়ের শক্তিশালী একটা মনোভাব থাকা দরকার। শিকড়গুলো কিন্তু গাছের সমস্ত শক্তির উৎস, কারণ শিকড় থেকে গাছ কিন্তু খাবার উপরের দিকে তোলে এবং পাতায় পৌঁছে যায়। এরপরে গাছের কিন্তু ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফলগুলো ম্যাচুরিটি পায়। তাই শিকড়গুলো যাতে শক্তপোক্ত থাকে তার জন্য এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু গাছের গোড়ায় মাটিতে দেবেন। এছাড়াও এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো ম্যাচুরিটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পটাশ সারের প্রয়োগ করতে হবে। পটাশের বদলে যেটা করবে সেটা হচ্ছে এসওপি, সিঙ্গেল সুপার ফসফেট। প্রতি লিটার জলে 1 গ্রাম নিয়ে আপনারা সপ্তাহে একবার এই ধরনের ফুল আসা, গুটি আসা জাম গাছগুলোতে প্রচুর পরিমাণে স্প্রে করবেন। সাদা জাম এবং কালো জাম দুটি ক্ষেত্রেই কিন্তু একই পরিচর্যা। তাই যে সমস্ত ছাদ বাগানীদের কাছে সাদা জামের গাছ আছে, আপনারাও কিন্তু এই ধরনের পরিচর্যা করবেন। এছাড়া যেটা করবেন সেটা হচ্ছে এই সময় আরও একটি ভালো মানের পিজিআর আপনি প্রয়োগ করবেন। তাহলে গাছ ভর্তি কিন্তু ফুল আরও ঝেঁকে আসার সম্ভাবনা থেকে যায়। সম্মানীয় দর্শক, এই সময় পিজিআর বলতে আপনি মিরাকুলান, প্লানোফিক্স, বুস্টার 2 এই ধরনের পিজিআরগুলো আপনি প্রয়োগ করতে পারেন। যে কোনো পিজিআর প্রয়োগ করার আগে ব্যবহারবিধি, কার্যকলাপ অবশ্যই জেনে নিয়ে বুঝে তারপরে আপনি প্রয়োগ করবেন। গাছে ফুল এলে ফুল ঝরে পড়ার জন্য আপনাকে নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। তাই গাছে যাতে ফুল ঝরে না পড়ে তার জন্য বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য বা অনুখাদ্যজনিত খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য বা প্রধান খাদ্যজনিত খাবার যাতে গাছে থেকে যায় তার জন্য অবশ্যই এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত খাবার, যেমন বোরন, এবং অনুখাদ্য বা প্রধান খাদ্যজনিত যেটা খাবার মোবোবিন, এটা কিন্তু প্রয়োগ করতে হবে। প্রতি লিটার জলে 1 গ্রাম মোবোবিনের সঙ্গে 1 গ্রাম বোরন অবশ্যই গুলে নিয়ে সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন। তাতে কিন্তু দেখবেন ছাদ বাগানে কিন্তু এই ধরনের গাছে প্রচুর পরিমাণ ফল ধরবে, গুটি ঝরে পড়ার প্রবণতা বা সম্ভাবনা অনেক অংশে কম হবে। সম্মানীয় দর্শক, এইভাবেই কিন্তু আপনি আপনার ছাদ বাগানকে রক্ষা করতে পারেন। বিশেষ করে এই সাদা জামের ফুল আসলে ফুলগুলোকে রক্ষা করার জন্য আমরা অনেক ধরনের পরিচর্যা করি, ট্রিটমেন্ট করি। তাই এই যে পরিচর্যার কথা বলে দিলাম, এই পরিচর্যাগুলো অবশ্যই করবেন। এই গাছটির বয়স মোটামুটি 2 বছরের কাছে
কাছাকাছি গাছটি ঝোপালো করতে চেয়েছি, তো গাছটিকে প্রুন করেছিলাম। প্রুন করা অবস্থাতে গাছটি কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসে গেছে, তাই গাছটিতে কিন্তু আর এখন আমি কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দিয়ে বাড়ানোর চিন্তাভাবনা করছি না। গাছটিতে আপাতত এবছরের মতো ফল নেব, তারপরে কিন্তু গাছটিতে নতুনভাবে প্রুন করে নতুন ঝাঁকালো বা হৃষ্টপুষ্ট করে তুলব। গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসলে ফাঙ্গাসের উৎপাত ঘটে, তাই ফাঙ্গিসাইড হিসাবে আপনি প্রতিনিয়ত সাব ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, প্রতিনিয়ত কিন্তু সাব ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এবং প্রতিদিন সকালে আপনার ছাদ বাগানে গাছে অবশ্যই পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু ধুয়ে দেবেন। তাহলে কিন্তু প্রচণ্ড রৌদ্র তাপে যে স্ট্রেস থাকে, স্ট্রেস থাকবে না। এবং সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু একবার পরিষ্কার কলের জল দিয়ে ধুয়ে দেবেন, তাতে কিন্তু খুব ভালো হবে। তবে এই জলে যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারেন তাহলে তো কোনো কথাই হয় না। সম্মানীয় দর্শক, এভাবে সমগ্র জাতের জাম গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন অবশ্যই অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে জাম গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন। ধন্যবাদ।